তানজিমা ফেরদৌসী, আমার বাড়ি কুকতলা, তালুকদার বাড়ি, গাইবান্ধা সদর থানা, গাইবান্ধা। আপ- আপনার আপনি একজন সফল আমি মহিলা। সফল কৃষি নারী উদ্যোক্তা। যে আপনার কতগুলো জমিতে সবজি চাষ করছেন? আমার 4 বিঘা জমিতে সবজি চাষ আছে। কি কি আছে? আমার হচ্ছে বেগুন, শসা, করলা, তরমুজ, টমেটো, ক্যাপসিকাম। সাথী ফসল হিসাবে আছে ফুলকপি, মূলা। তারপরে হচ্ছে আমার মশলা ফসল হিসাবে আছে আপনার 5টা বস্তা আদা আছে। আচ্ছা, তো আপনি কি কৃষি অফিস থেকে ওনারা সহযোগিতা করে না? যে কৃষি অফিস থেকে আমাকে যথেষ্ট সহযোগিতা করে, যে কোনো প্রবলেম হইলে বা যে কোনো ইয়েতে ওনারা আসেন, আমাকে সাপোর্ট দেন। আচ্ছা, আপনি কি সরকারিভাবে কোনো সহযোগিতা, কোনো অনুদান পাইছেন কি না? না, হচ্ছে ওইভাবে না, যে আপনার টুকটাক বীজ সার এগুলো পেয়েছি। বড় ধরনের কোনো কিছু এখনো পাই নাই, হয়তো আশা করতেছি সামনে পাবো। কত কতদিন হলো এগুলো চাষ করছেন? আমার 3 বছর থেকে আমি চাষাবাদ করতেছি। আচ্ছা, তো আপনি কি অর্থনৈতিকভাবে এই কৃষি চাষের মাধ্যমে আপনি কি সফলতা আনতে পারছেন কিনা? ইনশাল্লাহ আমি সফলতা এনেছি। আমি চাষাবাদ যেটা করি সেটা একটু বলতে হয়, আমি একটু অন্য পদ্ধতিতে, যেটা অন্যান্য কৃষকরা সাধারণ যে মানে পুরাতন যে পদ্ধতি সেটা করে, আমি একটু আধুনিক পদ্ধতিতে করি। আমার পুরা প্রজেক্টটা মালচিং পদ্ধতি, এটা অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম। এই পদ্ধতিতে চাষাবাদ করলে দেখা যাচ্ছে যে সনাতন পদ্ধতি চাষাবাদের চেয়ে আধুনিক পদ্ধতি চাষাবাদ করলে একটু বেশি আমরা হচ্ছে প্রফিট করতে পারবো, যেটা লাভবান হইতে পারবো। আমি এই জন্য আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করি, এই জন্য যথেষ্ট লাভবান হয়েছি। তাদেরকে হচ্ছে, যেহেতু আমাদের পুরুষ শাসিত সমাজ, বেশিরভাগ কৃষকরাই হচ্ছে পুরুষ, মহিলা কৃষক তো তেমন একটা নেই বলাতে, আছে হয়তো হাতে গোনা কয়েকজন। যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা, যেহেতু আমি কৃষিতে আলহামদুলিল্লাহ সফল, আমি আশা করব যে আমার দেখা দেখি অন্য নারী যে বোনেরা আছেন, ওনারা কৃষিতে এগিয়ে আসুক, এসে তারাও মানে কিছু করার চেষ্টা করুক, যাতে দেখা যাচ্ছে যে তার ফ্যামিলি মানে হাজব্যান্ড বা ছেলে মেয়েকে সাহায্য সহযোগিতা করতে পারবে। এটা আমার আহ্বান আমাদের হচ্ছে নারী মা বোনদের প্রতি। কিনা? হ্যাঁ, আমি প্রত্যাশা করি, যেহেতু আমি একজন মেয়ে নারী উদ্যোক্তা, আমি তো অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি, আর সরকার যদি সাহায্য সহযোগিতা পায় তাহলে আমি আরও ভালো কিছু করব আশা করি। ধন্যবাদ আপনাকে, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ।